দিনভর কুয়াশা, দেখা নেই রোদের, উধাও শীত। আলু চাষের মাঝপথে আবহাওয়ার খামখেয়ালিপনায় দুশ্চিন্তা বাড়ল কৃষকদের। রোদের প্রাদুর্ভাব ঠেকাতে গিয়েই কাল ঘাম ছুটছে। পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকেরা মূলত আলু চাষের উপরেই নির্ভরশীল। জেলার সাথে অর্থকরী ফসল হিসেবে আলু চাষের গড় হিসেবে পরিচিত চন্দ্রকোনা। আর সেই আলু চাষে চলতি বছরের শুরু থেকেই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। আলু চাষের শুরুতেই টানা বৃষ্টিতে জমিতে নষ্ট হয়ে যায় ফসল, যার জেরে এবছর আলু চাষে বিলম্ব হয় এবং দ্বিগুণ খরচ সামলে আলু চাষ শুরু করে কৃষকরা। যখন আলুর গাছের বয়স হয়েছে কোথাও 1.5 মাস, তো আবার কোথাও 2 থেকে 2.5 মাস, তখন ফের প্রকৃতি খামখেয়ালিপনায় মাথায় হাত কৃষকদের। ফলন কি করে হবে? এই নামি ধাসা লেগে যাবে। তারপরে তোমার এই বয়স তো এই 1.5 মাস হয়েছে, নামলিগুলো 1.5 মাস হয়েছে কি 1 মাস হয়েছে, এই গাছ ফুটে দাঁড়িয়েছে। নামলিগুলা এতগুলাতে অনেক মাথা পড়ে গিয়েছিল, খোঁজা হয়েছে। সেসব আলুর পরিস্থিতি বিরাট খারাপ। যেটা হয়েছে কার রাত্রে একটু বৃষ্টি হয়েছে, তো তাতে করে যেটা হয়েছে এখন কিছু ক্ষয়ক্ষতি বোঝা যায়নি। এরকম ওয়েদারটাই চলে, হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে, হতে পারে। শীতের আলুর তো একটা প্রভাব হচ্ছে, শীত না হলে তো আলু চাষ হয় না, একটু গরমের প্রভাব দেখা দিচ্ছে। তাতে করে ক্ষতি হবে, ফলন ক্ষতি হবে। হঠাৎ করে 2 দিন ধরে শীতের দেখা নেই। আলু চাষের জন্য এই আবহাওয়া একেবারেই উপযোগী নয়। আর এতেই আলু গাছে দেখা দিচ্ছে নানান ধরনের রোগ। কুঁকড়ে যাচ্ছে পাতা, পচা ধসা ও গাছে হলুদ জাতীয় রোগ দেখা যাচ্ছে। কৃষকদের কথায় এর ফলে আলুর ফলন কমবে, আলু গাছকে বাঁচিয়ে রাখা যাবে না। নির্দিষ্ট সময় মতো আলু গাছ না বাঁচিয়ে রাখতে পারলে আলুর ফলন হবে না। তবে এখনই সেই সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। কন্ডিশন ভালোই আছে, কোনো সমস্যা নেই, কিন্তু কয়েকদিন ধরে ওয়েদার খারাপ যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার আছে, কুয়াশা হচ্ছে, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এতে আলুর নাবি ধসা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কোনো রকম আমরা কোনো রিপোর্ট পাইনি, বা আমরা ফিল্ডে ঘুরে যা দেখছি তাতে কোনো সমস্যা নেই। তবে চাষিদের বলবো, যেহেতু ওয়েদার খারাপ, কুয়াশা হচ্ছে, প্রিকশন হিসাবে 2-1টা ওষুধ দেওয়া যেতে পারে। যেমন ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। কপার অক্সিক্লোরাইড এটা 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। আলু চাষে এই বছর খরচ হয়েছে বিঘে পিছু 28 থেকে 30 হাজার টাকা। বেশিরভাগ কৃষক ঋণ নিয়ে চাষ করেছেন। এদিকে এই মরশুমে তার সঙ্গে যুক্ত হয়েছিল সারের কালোবাজারি। আলু চাষে ব্যবহৃত সার এবার বাজার দরের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি দরে কিনতে বাধ্য হয়েছেন বাংলার চাষিরা। এতে চাষের খরচ বেড়েছে, ফলে ক্ষতির ঝুঁকিও বেড়েছে। সব মিলিয়ে রাতের ঘুম উড়েছে কৃষকদের। তবে এই যে খরচাটা হবে, তাই সরকারের কাছে চাইবো যে সমস্ত চাষিগুলি তারা মানে সরকারের ঘরে ঋণ নিয়েছে, সেই ঋণগুলি মুকুব যেমন হয়, প্লাস আলুর একটা মোটামুটি 1300 টাকা থেকে যেমন দামটা শুরু হয়, তাহলে দামটা শুরু হলে চাষি কিছু টাকা দেখতে পাবে আর কি, তাদের সংসারও চলবে বা চাষি কিছু টাকা দেখতে পাবে। আর এই ক্ষেত্রে যদি না হয়, তার দাম যদি ওই আগামী বছরের মতন যে 600 টাকা করবো বলে দেয় সরকার, তাহলে সেক্ষেত্রে চাষি কিন্তু আত্মঘাতী ছাড়া আর কোনো কেস থাকবে। প্রকৃতির সঙ্গ দেয়নি এবছর। পরিস্থিতি ক্রমেই যেন জটিল হচ্ছে। কিভাবে ফসল ফলাবেন কৃষকরা? অসাধু ব্যবসায়ীদের চক্রব্যূহ থেকে বেরোতে অপারগ সাধারণ কৃষকরা? কি পথে সমাধান? উত্তর সময়ের গর্ভে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।